বীরভূম কেন্দ্রের 3 বারের সাংসদ শতাব্দী রায়, রিপাবলিক এক্সক্লুসিভ সাক্ষাৎকার শতাব্দী রায়ের। ভোটে মানুষ তার উপর ভরসা রাখবে, মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে ভোট হবে, এমনটাই বলছেন শতাব্দী। কি বলেছেন তিনি, শুনব। লোকসভা কেন্দ্রে শতাব্দী রায়কে টিকিট দিয়েছেন। অবশ্য জল্পনা ছিল শেষ পর্যন্ত শতাব্দী রায় এই আসনে প্রার্থী হবেন কিনা, শতাব্দী রায়ের ওপরই ভরসা রাখছে। সেই শতাব্দী রায় রয়েছেন আমার সাথে। দিদি, 3 বারের সাংসদ, 4র্থবারের জন্য প্রার্থী, ভোট কি এবার টাফ? না না, আরও সহজ। কারণ এই জন্যে যে এতদিনে আমি এত জায়গায় গেছি, প্রত্যেক জায়গায় লোকের সঙ্গে দেখা হয়েছে, প্রত্যেক এইবার ঘোষণার আগেই, ঘোষণা তো হয়েছে যখন, তারও আগে অন্তত 30টা অঞ্চল আমার বুথ লেভেলে আমার ঘোরা হয়েছে, যেটা মানে ইলেকশন আগে এত সংগঠনে ঢুকতাম না। অনুব্রত মণ্ডল থাকলে কি তাহলে টাফ হতো? না না, অনুব্রত মণ্ডল সংগঠনটা হয়তো, অনুব্রত মণ্ডল থাকলে আমাকে এই বুথ লেভেলে ঢুকতে হতো না, সেটা উনি করতেন, ওনার মতন করে করতেন। সেখানে আমি ওপরে গিয়ে ইলেকশন করতাম একরকম। কিন্তু এখন আমাকে পঞ্চায়েতের থেকেও, তাই দেখেছো, আমাকে পঞ্চায়েতেও সব জায়গায় যেতে হয়েছে, সব ভেতরে, মানে একদম আগেও আমি যেতাম পঞ্চায়েত, লোকসভা, বিধানসভা, সব জায়গায় যেতাম। কিন্তু তখন আমি ওই কর্মীদের সঙ্গে, বুথ কর্মীদের সঙ্গে এরমভাবে দেখা করে বা কথা বলে বা প্ল্যানিং করতে পারতাম, মানে করা হতো না, এখন সেটা করি। এবার যা প্রচার করবেন সবটাই বলছে কোর কমিটি স্থির করে দেবে, কোর কমিটি। তাহলে কি আপনার স্বাধীনতায় কোথাও হস্তক্ষেপ হচ্ছে না? আমি দিয়েছি ডেটটা, আমি বলেছি কোর কমিটি ডিসাইড করবে। তার দুটো কারণ। তার হচ্ছে যে এই জন্যে যে আমার ডেটগুলো আমি দিতে আরম্ভ করব, এটা বাস্তব হচ্ছে যে আমি যখন তোমাকে দেব তখন ও বলবে এটা আমাকে দাও, এটা আমাকে দাও, এটা আমাকে দাও, না দিলে ওর রাগ হবে। প্রার্থী যখন, তখন সে কোণে হয়ে যায়, সুতরাং তার উপর রাগ দেখিয়ে লাভ হবে না। সুতরাং এই ঝঞ্ঝাটে না যাওয়ার থেকে আমাকে যেখানে কোর কমিটি পাঠাবে আমি সেখানে যাবো। মোরারই থেকে খয়রাসর, গোষ্ঠীদ্বন্দ্ব সাঁইথিয়াতেও, এই যে এই এত গোষ্ঠীদ্বন্দ্ব অনুব্রত মণ্ডলের অনুপস্থিতিতে সামাল দেওয়াটা কি খুব কষ্টদায়ক? এই গোষ্ঠীদ্বন্দ্ব প্রত্যেক সময় থাকে, আবার সব সময় মিটে যায়। এরা প্রত্যেকটা ইলেকশনের আগে এরকম একটা ঘটনা ঘটে বা সারা বছর ঘটে, কিন্তু ইলেকশনের সময় এগুলো কোনো ম্যাটার করে না। ইলেকশনের সময় সবাই কিন্তু আলটিমেটলি ভোট করে মমতা ব্যানার্জির জন্য, যারা মমতা ব্যানার্জিকে দেখে রাজনীতি করে। মোহাম্মদ বাজারে আপনার রাস্তা আটকালো? না, কোথায় আটকেছে? মোহাম্মদ বাজারে একদমই না, সব তোমরা মিথ্যে বানাও। একটা সেলফি তুলতে আসছে, তোমরা ওটা ভিডিও করে দেখাচ্ছ, ঘিরে ধরেছে বিক্ষোভ। এত মিথ্যে কিসের জন্যে? যেটা তোমরা বলো এটা মানে একদম মিথ্যের জায়গায়। 90% বিক্ষোভ তোমরা বানিয়েছো, ওটা বিক্ষোভ নয়। বিক্ষোভ বলে মানুষে কি বলে? একটা মানুষ যদি বলে দিদি সবগুলো পেয়েছি, ঘরটা পাইনি, ওটা বিক্ষোভ? তোমরা বিক্ষোভ শব্দটাকে ভুল জায়গায়, ডিকশনারি তোমরা ভুল জায়গায় বানিয়ে ফেলেছো। বিক্ষোভ একদমই বিক্ষোভ নয়। আর দ্বিতীয়ত, তুমি যে কাজগুলো হয়নি, তুমি এরপরে আমার কাছে এসো, আমি তোমাকে হিসেব দেবো। যে টাকাটা আমি পাই সেটা তুমি এবার থেকে ভাগ করে দিও, যে কোথায় কোথায় কী দেবো। আমি একবার মানে সবাইকে ওপেন চ্যালেঞ্জ করছি যে তোমরা ভাগ করে দিও কোথায় কোথায় দেবো। তাহলে কোথায় কোথায় কত কাজ, যদি 100% যা দরকার, যদি 100%-এ 100% তুমি দিতে পারো ওই 5 কোটি নিয়ে, স্যালুট। এত দুর্নীতির অভিযোগ রাজ্য সরকারের বিরুদ্ধে, দলের বিরুদ্ধে, এই সমস্তকে কিভাবে হ্যান্ডেল করছেন? আসলে এত ভালো কাজ মমতা ব্যানার্জির আছে, যেগুলো আঙুলে গুনে বলা যায়, ওগুলোকেই অনেক, যে মানুষটা মমতা ব্যানার্জির প্রকল্পের মধ্যে, আওতার মধ্যে পেয়েছে, তারা এখনও পর্যন্ত মমতা ব্যানার্জিকে বিশ্বাস করে, ভরসা করে, সুতরাং সেই এতেই ভোট হবে। বীরভূম থেকে ভিডিও জার্নালিস্ট কার্তিকের সাথে মনোরঞ্জন, রিপাবলিক বাংলা। এই মুহূর্তে যে ব্রেকিং এ নজর রাখতে হচ্ছে, বীরভূমে 2 তৃণমূল নেতাকে সাসপেন্ড, কাটমানি চাওয়ার অভিযোগে 2 জনকে বহিষ্কার। এই মুহূর্তে সেই খবর উঠে আসছে। আমরা 100 দিনের কাজে কাটমানি চাওয়ার অভিযোগে 2 তৃণমূল নেতাকে বহিষ্কার করলো বীরভূম জেলা তৃণমূল নেতৃত্ব। যদিও অভিযুক্তরা নিজেদের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন। 100 দিনের কাজে কাটমানি চাওয়ার অভিযোগে 2 তৃণমূল নেতাকে বহিষ্কার করলো বীরভূম জেলা তৃণমূল নেতৃত্ব। আশিস ব্যানার্জি এই ঘটনায় ঠিক কি বলছেন, শুনবো। কংগ্রেসেরই কর্মী বলে তাদের চিহ্নিত করা হয়েছে, যে কর্মীর নামে একটা দুর্নীতির অভিযোগ এসেছিল।
এবং সেটা হচ্ছে 100 দিনের টাকা, সেটা কাগজেও দেখছেন বিভিন্ন সময়। তো থানায় ডায়েরিও করেছেন তারা যে তাদের কাছ থেকে নাকি টাকা নেওয়া হয়েছে। পুলিশকে এ সম্পর্কে যথাযথ ব্যবস্থা নিতে যেমন বলা হয়েছে, তেমনি আজকে কোর কমিটির সিদ্ধান্ত অনুসারে তাদেরকে দল থেকে বহিষ্কারের সুপারিশ করা হয়েছে। আশিস ব্যানার্জি যখন এই কথা বলছেন তখন বহিষ্কৃত তৃণমূল নেতারা তারা ঠিক কি বলছেন শুনব। কোন কথা, তাকে খালি এরকম বলেছিলাম কি তোমার জব কার্ডে 3800 মতো টাকা ঢুকেছে, তার ভিতরে 1200 টাকা তুমি দিয়ে এলিও, বাকি টাকাটা ফেরত দিন দিও। আরও লেবার আছে তাদেরকে মেটাতে হবে, সবের জব কার্ড অনগোয়িং নাই, ওই কারণে সবাই জব কার্ডে টাকা ঢোকেনি। তারা এবার পয়সা চাইছে আমার বাড়ি আসে পালছে না, এটা ঢোকানো যায় বলতে গেলে ধরেন অনগোয়িং জব কার্ড ছিল না, তার ভেতরে এবার লেবার পাবে। এবার ওখানে কাজ করেছিল মোটামুটি 5-6খানা, এখানে আরও 4-5খানা ওখানে অন্যজনের জব কার্ডের টাকা, অন্যজনের কাজ করা টাকা ওর জব কার্ডে ভরা হয়েছিল, এইটুকুনি ব্যাপার। ও যেটা অভিযোগ করেছে সেটা একদম ভুল করেছে, ওটা মানে কিছুই লাগবে। তখন বলেছিলাম কি টাকাটা ঢুকেছে তুমি তোমারটা নিয়ে নিও, বাকিটা তুমি দিন দিও, আমরা টিএমসি করি বারাব্বর। লোকসভা কেন্দ্রে শতাব্দী রায়কে টিকিট দিয়েছেন, অবশ্য জল্পনা ছিল শেষ পর্যন্ত শতাব্দী রায় এই আসনে প্রার্থী হবেন কিনা। শতাব্দী রায়ের ওপরই ভরসা রাখছে, সেই শতাব্দী রায় রয়েছেন আমার সাথে। দিদি, 3বারের সাংসদ, 4র্থবারের জন্য প্রার্থী, ভোট কি এবার টাফ? না না, আরও সহজ। কারণ এই জন্যে যে এতদিনে আমি এত জায়গায় গেছি, প্রত্যেক জায়গায় লোকের সঙ্গে দেখা হয়েছে, প্রত্যেক এইবার ঘোষণার আগেই, ঘোষণা তো হয়েছে যখন, তারও আগে অন্তত 30টা অঞ্চল আমার বুথ লেভেলে আমার ঘোরা হয়েছে, যেটা মানে ইলেকশন আগে এত সংগঠনে ঢুকতাম না। অনুব্রত মণ্ডল থাকলে কি তাহলে টাফ হতো? না না, অনুব্রত মণ্ডল সংগঠনটা হয়তো, অনুব্রত মণ্ডল থাকলে আমাকে এই বুথ লেভেলে ঢুকতে হতো না, সেটা উনি করতেন, ওনার মতন করে করতেন। সেখানে আমি ওপরে গিয়ে ইলেকশন করতাম একরকম। কিন্তু এখন আমাকে পঞ্চায়েতের থেকেও তাই দেখেছো, আমাকে পঞ্চায়েতেও সব জায়গায় যেতে হয়েছে, সব ভেতরে মানে একদম। আগেও আমি যেতাম পঞ্চায়েত, লোকসভা, বিধানসভা সব জায়গায় যেতাম, কিন্তু তখন আমি ওই কর্মীদের সঙ্গে কর্মীদের সঙ্গে এরমভাবে দেখা করে বা কথা বলে বা প্ল্যানিং করতে পারতাম, মানে করা হতো না, এখন সেটা করি।